সবাইকে স্বাগত জানাচ্ছি ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের নিয়মিত আয়োজন ভাষার উৎসব অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। এই পুরো আয়োজন জুড়ে দর্শক আপনাদের সঙ্গে বেলা 3:30 থেকে 4টা পর্যন্ত আমরা যুক্ত হব এবং বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাবো বইমেলায় কোন ধরনের বইগুলো আসছে, পাঠক যারা আছেন তাদের আসলে কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহ, যারা লেখক আছেন যারা প্রকাশক আছেন তারা আসলে কোন ধরনের বই ছাপাতে, যারা লেখক আছেন তারা কোন ধরনের বই লিখতে আগ্রহ, সেই সব বিষয়গুলো দর্শক আপনাদেরকে জানাবো। দর্শক আপনারা জানেন যে গত পরশুদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে বইমেলা শুরু হয়েছে এবং গতকালকে আসলে ছুটির দিন থাকায় সকালবেলা শিশু প্রহর এবং তার পরের যে প্রহর, সেই প্রহরটিতে আমরা দেখেছি যে বিকেলবেলার পরে কিন্তু আর যারা পাঠক আছেন তাদের ভিড়ে মুখরিত ছিল এই বইমেলা প্রাঙ্গণে। আজকে কিছুটা ভাটা পড়েছে, আপনারা জানেন আজকে কর্মদিবস, ফলে এখন পর্যন্ত কিছুটা ভাটা আছে। আমরা শুরুতে একটু বইমেলা প্রাঙ্গণ দর্শক আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিতে চাই। বইমেলার 3:30টার সময়, বেলা ঠিক 3টার সময় বইমেলার যে প্রবেশ গেটগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই পাঠক যারা আছেন তারা যারা বাইরে কিউতে দাঁড়িয়েছিলেন তারা ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে বইমেলায় একেবারে খুব বেশি যে পাঠকের সংখ্যা সেটি বলা মুশকিল হবে। আপনারা জানেন, যেটি বলছিলাম একেবারে শুরুতেও, যে আজকে কর্মদিবস, ফলে পাঠকের সংখ্যা কিছুটা কম। তবে বইমেলায় আসলে পাঠকের সংখ্যা কখনোই কম থাকে না, সেটিও আমরা জানি। বইমেলা প্রাণের মেলা, বইমেলা বাঙালির প্রাণের মেলা, লেখক পাঠক যারা আছেন তাদের আসলে প্রাণের মেলা। ফলে বইমেলায় সবসময় পাঠকের উপস্থিতি থাকে, পাঠকরা আসেন এখানে বই দেখেন। সবসময় যে তারা বই কেনেন বিষয়টি তেমন নয়, কিন্তু এটি তাদের আসলে আড্ডার জায়গা এবং লেখকদের সঙ্গে, সেই সঙ্গে লেখকদের তো বটেই, কারণ লেখকদের আসলে এটি তাদের জায়গা। সারা বছর তারা কি লিখছেন, নিজেদের যারা সজ্জন আছেন তাদের সঙ্গে আসলে আড্ডা দেওয়ার, তাদের সঙ্গে আসলে কথা বলার, এটি তাদের একমাত্র জায়গা। দর্শক, এই যে ফেব্রুয়ারির পুরো মাস জুড়ে আমাদের আয়োজন ভাষার উৎসবে, এটিকে আমরা সাজিয়েছি প্রতিদিন একটি ভিন্ন বিষয় নিয়ে, এক একটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। গতকাল আমরা আলোচনা করেছিলাম কবিতা নিয়ে, আজকে আমরা ছোট গল্প নিয়ে আলোচনা করতে চাই এবং ছোট গল্প নিয়ে আমার সঙ্গে একজন ছোট গল্পকার আছেন। আমরা তার কাছ থেকে একটু ছোট গল্প সম্পর্কে শুনে নিতে চাই। আমরা একটু আপনার সঙ্গে কথা বলি এবং আপনার কাছ থেকে আমরা যেটি জেনে নিতে চাই সেটা হচ্ছে ছোট গল্পের পাঠক কি ক্রমশ ছোট হয়ে আসছে কিনা। একদমই না। ছোট গল্প হচ্ছে মানব জীবনের খুব গভীর বোধ এবং বোধনের একটা সারার বিষয়। প্রতিদিন মানুষ তার প্রজ্ঞার দিক থেকে এগিয়ে যাচ্ছে, মানুষ নিত্য নতুন করে নিজেকে জানবার চেষ্টা করছে। সেই জায়গা থেকে ছোট গল্প হচ্ছে শিল্পের শ্রেষ্ঠতম একটি জায়গা। যখন একটি সার্থক ছোট গল্প পাঠ শেষ হয়ে যায়, একজন পাঠক একটা অদ্ভুত তৃপ্তি পায়, আনন্দ পায়, সুখ পায়, হয়তো দুঃখও পায়, কিন্তু সবকিছু নিয়েই তো জীবন এবং সবটাই একটা ছোট গল্পে কম্প্যাক্ট পাওয়া যায়। আমি মনে করি যে ছোট গল্প প্রচুর পাঠক পড়ছে এবং প্রচুর ছোট গল্প লেখকরাও আসছে। হ্যাঁ, লেখকরা আসছে এটি আমরা সবসময় শুনি, প্রকাশকদের কাছ থেকে একটা অভিযোগ আমরা পাই, সেটি ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস সব ক্ষেত্রেই, যে যেই পরিমাণ পাঠক সৃষ্টি হচ্ছে সেই পরিমাণ লেখক তৈরি হচ্ছে না। কিংবা রবীন্দ্রনাথের যেই ছোট গল্পগুলো, যেগুলো আমরা বলি যে শেষ হইয়াও হইল না শেষ, সেই ধরনের ছোট গল্প কি এখন হচ্ছে? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা গল্পের মুক্তিদাতা। তিনি প্রথম তৈরি করেছিলেন ছোট গল্প কাকে বলে, কিভাবে লিখতে হয়, তার একটি এরিনা তিনি তৈরি করেছিলেন। তো তিনি আমাদের স্বয়ংভূ প্রধান পুরুষ, কিন্তু সেই কালটা আমরা পার হয়ে এসেছি। এখন আমরা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এবং পৃথিবীর তাবৎ টেকনোলজির একটি জগতের ভেতর দিয়ে আমরা যাত্রা করেছি এবং সেই যাত্রার মধ্যে ছোট গল্প অনুপঙ্খ নানা মাত্রা এবং মাতৃকতায় নানাভাবে মানুষের যারা ছোট গল্প লিখছেন তাদের ভিতরে জারিত হচ্ছে, পাঠকরাও পড়ছেন। এবং আমার মনে হচ্ছে যে দেখুন, 71 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে তখন কিন্তু ছিল 7.5 কোটি, আজ কিন্তু প্রায় 20 কোটির মতো মানুষ। এবং এই 20 কোটি মানুষের মধ্যে নানা রকমের চাহিদা বেড়েছে, তার আকাঙ্ক্ষা বেড়েছে, তার স্বপ্নবিলাস বেড়েছে। তো সেরকম ছোট গল্পকারও প্রচুর বেড়েছে এবং আমি খুবই আশাবাদী যে আমাদের সাহিত্যে ছোট গল্প একসময় এবং এখনও একটি চমৎকার জায়গা দখল করে আছে এবং খুব যত দিন যাবে ছোট গল্প বহু মাত্রিকতা তার বর্ণিলতা নিয়ে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন একজন ছোট গল্পকার, তিনি বলছিলেন ছোট গল্প আসলে কখনোই ফুরিয়ে যায় না, যেটা আমরা নিজেরাও দেখেছি যে সাহিত্যের ক্ষেত্রে আসলে ছোট গল্প একটি অনন্য জায়গা দখল করে আছে। দর্শক, আবারও মেলা প্রাঙ্গণটি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিতে চাই, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠছে। এই জায়গাটিতে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি সোহরাওয়ার্দী উদ্যান এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা জানেন যে বাংলা একাডেমির যে অপর যে প্রান্ত সেই জায়গাটায়, এবং এইখানে আসলে গল্প, প্রবন্ধ, উপন্যাস সবকিছুই এই জায়গাটা থেকে প্রকাশ করা হয়। সেই বইগুলো আসলে এখান থেকে পাওয়া যায় এবং একাডেমিক যেসব বইগুলো আছে সেগুলো আসলে অপর প্রান্তে, অর্থাৎ বাংলা একাডেমির যে অংশটি আছে বইমেলার সেই অংশে পাওয়া যায়। আর যারা পাঠক যারা আছেন তারা তো আসলে বইমেলায় যখন আসেন তখন আসলে দুটো প্রান্তেই তারা আসলে ঘোরাঘুরি করেন, তারা ওই পাশেও যান এই পাশেও আসেন। একাডেমিক বই সংগ্রহই যে তাদের মূল উদ্দেশ্য সেটিও নয়, আবার গল্প, প্রবন্ধ, উপন্যাস যে তাদের সংগ্রহ করার উদ্দেশ্য সেটিও নয়। তারা আসলে আসেন, তারা
দেখেন তাদের বইগুলো, তারা আড্ডা দেন এখানে এবং তারা চান যে তাদের যে পছন্দের লেখক আছেন, তাদের যে পছন্দের লেখকরা যে লিখছেন তাদের জন্য, সেটি সম্পর্কে তারা জানতে। সব বইগুলো তাদের হয়তোবা পড়ে দেখার সময় হয় না, সব বইগুলো হয়তোবা তাদের জানার সময় হয় না, সব বইগুলো হয়তোবা তাদের হাতেও পৌঁছায় না, কিন্তু তারপরও তারা বইমেলায় এসে বইয়ের পাতা উল্টিয়ে তারা সেটি দেখার চেষ্টা করেন। তো আজকে যেটি বলছিলাম, আজকে প্রথম কার্য দিবস, আজকে বইমেলা শুরু হওয়ার পরে ফলে কিছুটা আমরা দেখছি যে পাঠক যারা আছেন তাদের উপস্থিতি কিছুটা কম, কিন্তু আমরা যেটি বলছি যে বইমেলায় আসলে পাঠক উপস্থিতি কখনোই কম থাকেন না, কারণ বইমেলার যতই বেলা গড়ায় ততই আমরা দেখি যে পাঠকের উপস্থিতি আসলে বাড়তেই থাকে এবং বই মেলাকে ঘিরে বাঙালির যে প্রাণের আনন্দ সেটি কিন্তু আসলে বহাল থাকে একেবারে শেষ দিন পর্যন্ত। এবং এই বইমেলাকে ঘিরেই কিন্তু কয়েকটি দিবস আছে, বইমেলাকে ঘিরেই কিন্তু বিভিন্ন রকম দিবস আছে এই বইমেলার সময়। সেই সব দিবসগুলোতে আসলে পাঠক যারা আছেন তারা কিন্তু আসলে ভিড় করেন, তারা তাদের পছন্দের যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করতে চেষ্টা করেন। তো যেটি বলছিলাম যে বইমেলা আসলে বাঙালির প্রাণের মেলা, সেই মেলায় আসলে তারা আসছেন। তো পাঠকদের এখন যারা পাঠক যারা এই বইমেলায় এখন প্রবেশ করেছেন তারা আসলে কিছুক্ষণ আগে আমরা যেটি বলছিলাম যে 3:30টার সময় আমাদের এই সরাসরি অনুষ্ঠান শুরু হলো, বেলা 3টার সময় প্রবেশ গেট খুলে দেওয়া হয়েছে, তারপরেই পাঠকরা আসতে শুরু করেছেন। তবে আমরা যখন এখানে এসেছি তখন আমরা কিন্তু পাঠকের সংখ্যা খুবই কম দেখেছি, কিন্তু আমরা যখন দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম এখন আমরা দেখছি যে অনেক পাঠক আসলে আস্তে আস্তে আসতে শুরু করেছেন এই বইমেলা প্রাঙ্গণে। এবং আপনারা জানেন যে এটি আসলে প্রাণের মেলা, ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা দেখি যে পরিবার পরিজন নিয়ে আসলে আসতে শুরু করেছেন এখানে। এবং বইমেলায় আসলে শুধুমাত্র যে বই কেনা সেটি নয়, বইমেলা একটি বিনোদনের জায়গা, বইমেলা একটু একটু ঘোরার জায়গা। বইমেলা আসলে পাঠকের জন্যই, সেটি নিয়ে আসলে আমরা যেটি বলছি যে সেটি নিয়েই আসলে আমরা আমাদের সম্পর্কে জানাতে চাই, যারা পাঠক আছেন তাদের সম্পর্কে। তো আমরা দুজন পাঠককে আমাদের সঙ্গে পেয়েছি, আমরা একটু তাদের কাছ থেকে তাদের অভিব্যক্তির কথা শুনে নিতে চাই। আজকে যেহেতু আমরা ছোট গল্প নিয়ে কথা বলছি, সেটি নিয়েও আমরা একটু শুনে নিতে চাই যে আসলে তারা ছোট গল্প পড়েন কিনা, ছোট গল্প নিয়ে তাদের কোনো আগ্রহ আছে কিনা, কারণ রবীন্দ্রনাথের ছোট গল্প সবার মধ্যে এখনো নাড়া দিচ্ছে, ফলে সেটি নিয়ে আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই। আপনি কি আজকে বইমেলায় প্রথমবারের মতো আসলেন? জি, আজকে আমার প্রথমবারের মতো আসা। আচ্ছা, আজকে আমরা ছোট গল্প নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলছি, একটু যদি আমাদেরকে জানান যে ছোট গল্প কি পড়া হয়? হ্যাঁ, কম বেশি পড়াই হয়, আর ম্যাক্সিমাম রবীন্দ্রনাথের গল্পগুলো পড়া হয়, বিকজ আমরা জানি ছোট গল্পের জনক তিনি, তো ওগুলোই। আর আর হচ্ছে আমরা এভাবে দেখছি আরও যদি নতুন কোনো লেখক আসে, কারণ আমাদের বর্তমানে অনেক নতুন লেখকরা আসছেন যারা অনেক ভালো ভালো বই লিখছেন, ছোট ছোট গল্প লিখছেন, সো এই জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, একজন পাঠক বলছেন যে রবীন্দ্রনাথের সেই ছোট গল্প থেকে আসলে ছোট গল্পের প্রতি তার আগ্রহ, এবং ছোট গল্প এখনো খুঁজছেন, মেলা প্রাঙ্গণে এসেও ছোট গল্প খুঁজছেন। আমরা আছি ভাষার উৎসবে অনুষ্ঠানে, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরে আমরা আরো পাঠক এবং যারা লেখক আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, বইমেলার খবরাখবর আপনাদের জানাবো। থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, আপনাদেরকে ভাষার উৎসবে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি শাহনাজ রুমা আছি এবং 3:30টা থেকে 4টা পর্যন্ত আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি এই বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানের অংশ থেকে। জানাবো আপনাদেরকে বইমেলার খবরাখবর, পাঠক যারা আছেন কোন ধরনের বইয়ের প্রতি তাদের আগ্রহ, যারা লেখক আছেন তারা কোন ধরনের লেখনীর প্রতি তাদের আগ্রহ, যারা প্রকাশক আছেন তাদের আসলে কোন ধরনের বই ছাপানোর প্রতি আগ্রহ, সেটি জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা বলছিলাম যে ভাষার উৎসবের এই অনুষ্ঠানটি আমরা প্রতিটা দিন একটি বিষয় নির্ধারণ করেছি এবং আজকে আমরা কথা বলছি ছোট গল্প নিয়ে। ছোট গল্প নিয়ে কিছুক্ষণ আগে আমরা একজন ছোট গল্পকারকে আপনাদের সামনে হাজির করালাম এবং তার কাছ থেকে শুনলাম ছোট গল্পের পরিসর নিয়ে তিনি আমাদেরকে বললেন, ছোট গল্পের পাঠক নিয়েও তিনি আমাদেরকে জানালেন। আমরা ঢাকার বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম, এবার আমরা ঢাকার বাইরে যেতে চাই। রাজশাহীতে আমাদের সঙ্গে ছোট গল্পকার একজন আছেন, হাসান আজিজুর রহমান, তিনি আছেন আমাদের সঙ্গে যুক্ত নিশ্চয়ই, এবং তিনি শুনছেন নিশ্চয়ই আমাকে। হাসান আজিজুল হক, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, গতকাল আপনার জন্মদিন ছিল, তার শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। এবং সেই সঙ্গে আপনার কাছে আমরা যেটি জানতে চাইছি সেটি হচ্ছে ছোট গল্পের যে পাঠক, ছোট গল্পের যে লেখক, সেটি আসলে ছোট গল্পের যে পরিসর সেটি কি ছোট হয়ে আসছে কিনা? ভালো করে শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট গল্প আজকাল তো লেখাই হচ্ছে কম। হ্যাঁ, এক সময় যখন ছোট গল্প শুরু হলো সে তো রবীন্দ্রনাথের আমল থেকে। রবীন্দ্রনাথের আগেই ঠিক ছোট গল্প বলে কোনো জিনিস আমাদের বাংলা সাহিত্যে ছিল না। রবীন্দ্রনাথই প্রথম লিখতে শুরু করেন এবং তিনিই কিন্তু একটা
সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন যে ছোট প্রাণ, ছোট কথা, হ্যাঁ, ছোট ছোট দুঃখ ব্যথা এইসব, এই হ্যাঁ, স্লোগানটা অন্তরে অতৃপ্তি রবে, শেষ হয়ে মনে হবে নাই হলো শেষ। তো এরকম একটা কথা বলে গেছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই তো এই সংজ্ঞা মানেননি। আসলে সাহিত্যের, বিশেষ করে কথা সাহিত্যের কোনো সংজ্ঞা খাটে না। ছোট গল্প সম্ভব সেরকম কোনো সংজ্ঞা খাটে না। আমাদের এই ভারতবর্ষে অনেক পুরনো কাল থেকে নানান রকম ফেবল বা নানান রকম গল্প প্রচলিত আছে। আমরা সবাই জানি ঈশোপনিষদ আছে, ঈশোপনিষদ আছে, তারপরে ইয়ে আছে, কি বলা যায় যে আহ, অনেক আগের থেকেই প্রচলিত সমস্ত গল্প কাহিনী ইত্যাদিগুলো তো আছে। আমাদের এক অর্থে প্রত্যেকটি গ্রামের শিশু তাদের মায়ের কাছ থেকে গল্প শুনতে পারতো, আমার অভিজ্ঞতায় আছে। ঘুমানোর ঠিক আগে আমি শুনতে পাচ্ছি। মাকে বলতাম কিছু একটা গল্প বলো, মা গল্প বলতেন। কিন্তু এটা পরবর্তীকালে একটা জাঁর হিসেবে বা সাহিত্যের একটা শাখা হিসেবে ধীরে ধীরে গড়ে উঠল, এবং সেটা বঙ্কিমচন্দ্র থেকে নয়, সেটা মোটামুটি রবীন্দ্রনাথের সময় থেকেই সেটা হলো, এবং পরবর্তীকালে শরৎ চট্টোপাধ্যায় আরও অনেকের হাতেই। এবং আমাদের বাংলা সাহিত্যের ছোট গল্প কিন্তু আমার মতে অনেক গল্প লেখা হয়েছে যা বিশ্ব সাহিত্যের ছোট গল্পের সঙ্গেই তুলনীয়। আমি সেটা মোটামুটিভাবে জেনেই বলছি, কেননা আমার সামনেই মডার্ন আমেরিকান শর্ট স্টোরিজ, এই আমার ডান পাশে এই মুহূর্তে রয়েছে মডার্ন ব্রিটিশ শর্ট স্টোরিজ, এরকম অনেক বই আছে। তার সঙ্গে যদি তুলনা করি তাহলে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কিংবা তারাশঙ্কর বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের ছোট গল্প প্রায় তুলনীয় বলা যায় আর কি। বাংলাদেশেও এই বিভাগ পরবর্তীকালে বাংলাদেশেও কিন্তু ছোট গল্পটা শুরুই হয় বলতে গেলে। হ্যাঁ, প্রথম থেকে ছিল না, শুরুই হয় এই 48-39 সালের দিকে। হ্যাঁ, শওকত ওসমান বা ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, তারপরে সর্দার জয়নুদ্দিন, এরা ছোট গল্প লিখতে শুরু করেন। রশিদ করিম, এরাও ছোট গল্প, এবং সেই সঙ্গে সঙ্গে উপন্যাসও লেখা শুরু হয় নতুন ধারায় আর কি। কাজে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের ঠিক বিভাগের পরবর্তী কাল থেকেই এখানকারও একটা ছোট গল্পের একটা ইতিহাস তৈরি হয়ে গেছে আর কি। তো ছোট গল্প যে সাধারণত যেটা বলা হয় সেটা হচ্ছে ছোট হবে, সংক্ষিপ্ত হবে, এবং ওই যে মনে অতৃপ্তি থাকবে। হ্যাঁ, শেষ হওয়ার পরও মনে হবে যে আহা আরও কিছু ছিল। কিন্তু এই সংজ্ঞা কিন্তু মোটামুটিভাবে কোনো সত্যিকারের ছোট গল্প লেখকই মানতে পারেন না। কিংবা এরকম কথাও অনেকে বলেন যে ছোট গল্প তাই যা 1 ঘন্টায় এক বসাতেই সেটা পড়ে শেষ করা যায়। এরকম অনেকেই বলবার চেষ্টা করেছেন, 1 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায়, কিংবা এক জায়গায় বসেই পড়ে শেষ করা যায়, এরকম নানান রকমের কথা। সব রকমের ছোট গল্প কিন্তু লেখা হয়েছে আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্যে। এখানেও কিন্তু ছোট গল্প যথেষ্ট সমৃদ্ধ। হ্যাঁ, আর বাংলা সাহিত্যের, গোটা বাংলা সাহিত্যের মধ্যে ছোট গল্প একটা প্রধান জায়গা দখল করে রয়েছে। জানার ছিল সেটি হচ্ছে এই যে আপনি বলছেন যে ছোট গল্প খুব কম সময়ের মধ্যে খুব ছোট্ট পরিসরে আসলে লেখার, কিন্তু হ্যাঁ, এখনকার সময় যারা ছোট গল্প লিখছেন তারা কি আসলে এই ছোট্ট পরিসরকে ছোট গল্প সাজাতে গিয়ে সেটির মান কি ধরে রাখতে পারছেন বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, তা তো বটেই। মান ক্ষুণ্ণ হয় সেটা আমি বলবো না, সেটা লেখকের উপর নির্ভর করে। যেমন খুব সংক্ষিপ্ত ছোট গল্প লিখে প্রসিদ্ধ হয়েছেন বনফুল, আরও অনেকেই, এমনকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায়,
তারাও খুব ছোট্ট আকারের গল্প লিখেছেন, কিন্তু ওইটা ঠিক না। এদের আবার লম্বা এক একটা গল্প খুব বড় লম্বা আছে, তারাশঙ্কর এক একটা গল্প বেশ বড়, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো চারটে গল্প বেশ বড়। কাজে এই সংজ্ঞাটা আর মানা চলে না যে একদম ছোট্ট হবে, এক সিটিংয়ে বসে শেষ করা যাবে ইত্যাদি চলবে না। রবীন্দ্রনাথের নষ্টনীর ছোট গল্প না উপন্যাস না উপন্যাসিকা না কি, এটা কেউ পরিষ্কার করে বলতে পারবেন না। অথচ রবীন্দ্রনাথের আরও অনেক গল্প আছে, হ্যাঁ, খোকাবাবুর প্রত্যাবর্তন কিংবা পোস্টমাস্টার কিংবা ছুটি, এগুলো বেশ অল্প পরিসরের মধ্যেই বটে। কিংবা হ্যাঁ, তাই এরকম আছে ওই যে চন্দনকে নিয়ে একটা গল্প আছে, চন্দনা চন্দনা যে যে তার জায়ের হত্যার দায়িত্ব শেষ পর্যন্ত তাকেই নিতে হলো। প্রথমে তার স্বামীকে, তারপর তার স্বামী বলে তোমাকে। তার চন্দনা তখন তাই স্বীকার করলো যে আমিই মেরেছি আমার জাকে। আসলে মেরেছে ওই বড় যা যে তার হাজব্যান্ড, খাবার চেয়েছিল, খাবারটা দিতে পারেনি বলে কাঠ দিয়ে মাথায় মেরেছিল, তাতে মৃত্যু হয়েছে। তো এরকম নানান রকমের গল্প। আমার মনে হয় যে গল্প মোটামুটিভাবে ছোট গল্প লিখিত হয়েছে, মানোত্তীর্ণ হয়েছে এবং বিশ্বমানেরই হয়েছে একজনের হাতেই, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। উনি ওর গল্প এখনো পর্যন্ত ছোট গল্পের আদর্শ নিদর্শন হচ্ছে ওর। কিন্তু উনিও খুব বড় বড় গল্প লিখেছেন, হ্যাঁ, কোনো পরিবার নিয়ে লিখেছেন কিংবা কোনো নিয়ে লিখেছেন। এই নষ্টনীরকে কি যে বলা যাবে, ছোট গল্প না উপন্যাসিকা না কি, এটা খুব বলা দুরূহ আর কি, কিন্তু তিনি লিখেছেন আর কি। আবার খুব ছোট্ট গল্প বনফুল লিখেছেন, এক পাতার গল্প, কেউ কেউ অনুগল্প বলছেন, তারা এক প্যারায় গল্প লিখছেন, এইরকম। এখন মোটামুটিভাবে আমরা আর ছোট গল্পের সংজ্ঞা খুঁজতে যাই না। লেখকরা কিছু লেখে বলেন যে আমি ছোট গল্প লিখলাম, এটা আপনাকে দিয়ে দিলাম, পড়ুন, ছাপুন বা কিছু করুন, করতে পারেন আর কি, এরকম। তা আমিও এখন নানান রকম গল্প নিয়ে আমিও লিখেছি, মানে আমিও নানা রকম গল্প লিখেছি। সেই 1960 সাল থেকে এ পর্যন্ত তো বেশিরভাগ ছোট গল্পই লিখেছি, উপন্যাস বা প্রবন্ধ ইত্যাদি লেখা হয়েছে বটে, কিন্তু ছোট গল্পই এখনো পর্যন্ত আমাকে সেই পরিচয়টাই বহন করতে হচ্ছে যে ছোট গল্প লেখক, বা এই বাংলায় মোটামুটিভাবে শুরুর দিকের লেখকই আমি বটে। এই শওকত আলী, আমি, সৈয়দ শামসুল হক, আব্দুল গাফফার চৌধুরী, হ্যাঁ, জ্যোতিপ্রকাশ দত্ত, একটু পরে আখতারুজ্জামান ইলিয়াস, এরা সব আমাদের এখানে আমার সমসাময়িকেরা। হ্যাঁ, কেউ কেউ আমার একটু অনুজ, কেউ একটু বয়োজ্যেষ্ঠ, কিন্তু এরা সব এই সময়টা গল্প লিখেছেন। তারপরে তো গল্প লেখা চলছেই, ও তো আর থেমে থাকবে না। এখন আর লিখতে লিখতেই কেউ বুঝতে পারবে না যে কখন ছোট গল্পের আকার বদলাচ্ছে, ভাষা বদলাচ্ছে, এবং বদলাচ্ছে, সংলাপ বদলে যাচ্ছে, কখন বিবরণমূলক হচ্ছে, কখন একদম সোজা মানে কথোপকথনের মতন করে তৈরি করা হচ্ছে। এখন আর এই সামনে কেউ মাথা ঘামায় না, হ্যাঁ। এবং লেখকরা সোজা বলেন আমি একটা ছোট গল্প লিখেছি, হ্যাঁ। ওই যে বললাম নষ্টনীর প্রায় 120 পৃষ্ঠারও বেশি হতে পারে আর কি, কিন্তু নষ্টনীর ছোট গল্প না উপন্যাস না উপন্যাসিকা না কি কথিকা, এগুলো আমরা ঠিক জানি না, কিন্তু মানুষ করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, সিনেমাও হয়েছে এখান থেকে আর কি। অনুরূপ ক্ষেত্রে আমার ক্ষেত্রেও এরকম হয়েছে। খাঁচা বলে গল্পটা সম্প্রতি সিনেমা হয়েছে, এটা ছোট গল্প না ছোট উপন্যাস আমি তো জানি না। মা মেয়ের সংসার বলে সুন্দরবনের ধার ঘেঁষে একটা ছোট্ট পরিবার নিয়ে একটা ছোট গল্প আমি লিখলাম, সেটাও শুনছি যে তারা সিনেমা করবে। আবার বেশ বড় বিধবাদের কথা বলে অন্ততপক্ষে 100খানা পৃষ্ঠার একটা লিখেছি, আমি নিজেই জানি না সেটা ছোট গল্প নাকি। তো কাজেই যদি কেউ বলে যে ছোট হ্যালো হ্যাঁ, যদি কেউ বলেন যে ছোট গল্পের আকৃতি, পরিমাণ, পরিধি ইত্যাদি সম্বন্ধে সুনির্দিষ্ট কিছু বলতে পারবেন,
কেউ জি, পারবেন হাসান না, আজিজুল আমিও হক, পারবো অনেক না। ধন্যবাদ আপনাকে আজকে সময় দিলেন আমাদেরকে আমাদের এই ভাষার উৎসব অনুষ্ঠানে। এবং শুরুতে আমি জানি না আপনি শুনেছেন কিনা, তারপরে শেষবার আরেকবার বলছি শুভ জন্মদিন আপনাকে। দর্শক শুনলেন, আমরা ঢাকা থেকে একজন লেখককে, প্রকাশককে, আমাদের ছোট গল্পকার একজন, তাকে আমরা পরিচয় করে দিলাম আপনাদের সঙ্গে। এবং ছোট গল্পের আকার সেটি যে আসলে ক্রমশ ছোট হয়ে আসছে না, যেটি আসলে প্রচলিত কথায় আমরা বলে থাকি, গল্প, উপন্যাস, প্রবন্ধ কখনো যে পাঠক যে আসলে কখনো হারিয়ে যায় না, পাঠক যে আসলে সবসময় তৈরি হতে থাকে লেখকের পাশাপাশি, সেটি আসলে সব লেখকরা, সব প্রকাশকরাই একই কথা বলছেন। দর্শক, যেহেতু বইমেলায় কাদের বই আসছে আমরা আপনাদের প্রতিদিনই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি, নতুন কিছু লেখক কিংবা পুরনো কিছু লেখক যাদের বই এই বইমেলায় এসছে। আমাদের সঙ্গে খুদে একজন লেখক আছেন, তার দুটি বই আমরা হাতে দেখছি। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি কি বিষয়ে আপনি বই লিখেছেন এবং আপনার নামটি কি? আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন, বাড়ি কুমিল্লা জেলা। তো প্রথম কাব্যগ্রন্থ সবার উপরে বঙ্গবন্ধু, বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার প্রাণের বিদ্যাপীঠ, আমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছি ওই প্রতিষ্ঠানকে নিয়ে লেখা আমার প্রাণের বিদ্যাপীঠ কাব্যগ্রন্থ। এবার আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, বর্তমানে আলোচিত ইস্যু রোহিঙ্গা গণহত্যা। এই রোহিঙ্গাদের উপর মায়ানমার সেনাদের যে ছোট্ট করে দুটো লাইন শুনতে পারি আপনার প্রথম যে বইটি সবার উপরে বঙ্গবন্ধু, সেখানকে দুটি লাইনকে আপনি আমাদের আবৃত্তি করে শোনাবেন? বঙ্গবন্ধু করুণা সিন্ধু, তুমি মুক্তির মহানায়ক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার পরিচায়ক। তোমায় নিয়ে নয় কটূক্তি, বিজয় জাতি মুক্তি দিল স্বাধীনতা, তবু বিরোধীরা মানেনি তোমার যুক্তি। এরা কখনো জাতির পিতাকে দিবে না পিতার মূল্য, এরা অনাচারী, এরা বর্বর জামিলার সমতুল্য, এদের জানায় শত ধিক্কার, দেশের শত্রু এরা, বঙ্গবন্ধু সর্বযুগের সেরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম যে প্রতিদিনই আমরা চেষ্টা করি কিছু লেখককে পরিচয় করে দিতে আপনাদের সঙ্গে, তাদের যেসব বইগুলো আসছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিতে। তো আমরা বলছিলাম যে ভাষার উৎসবে অনুষ্ঠান প্রতিদিন আমরা 3:30 থেকে 4টা পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত থাকি সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি মেলা প্রাঙ্গণে কারা আসছেন, মেলা প্রাঙ্গণ কতটা জমজমাট হয়ে উঠছে সেটি। দর্শক, আবারও এই পর্যায়ে আপনাদেরকে মেলা প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখাতে চাই। মেলায় পাঠক যারা আছেন তাদের কি অবস্থা, তারা কতটা সমাগম ঘটছে। আজকে বলছিলাম যে আজকে প্রথম কার্য দিবস বইমেলা শুরু হওয়ার পরে, ফলে এখন পর্যন্ত এই সময় পর্যন্ত আসলে বইমেলায় পাঠকের উপস্থিতি কিছুটা কম। তারপর আবার এটিও বলছি যে বইমেলায় আসলে পাঠকের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে আসলে বাড়তে থাকে। বেলা 3টায় এই গেট খুলে দেওয়া হয় এবং তারপর থেকে আসলে বইমেলায় পাঠকের উপস্থিতি চলতে থাকে এবং সন্ধ্যা নাগাদ আসলে যেটি বলতে হয় যে বইমেলা যে প্রাণের মেলা, সেটি সন্ধ্যার সময় আসলে এখানে যারা উপস্থিত হন তারা টের পান, কারণ এখানে যারা লেখক আছেন, পাঠক আছেন, যারা এখানে বই কিনতে আসেন, বই দেখতে আসেন, সব শ্রেণীর আসলে পাঠকের উপস্থিতি আসলে এখানে চোখে পড়ে। তো যেটি বলছি যে বইমেলা আসলে বাঙালির প্রাণের মেলা। বাঙালির এই প্রাণের মেলা একটি মাস জুড়ে নয়, সারাটি বছরের আয়োজন থাকে। সারা বছর আয়োজন শেষে আসলে একটি মাসে তারা এখানে উপস্থিত হন এবং এখান থেকে তারা যুক্ত হন। এখান থেকেই তারা তাদের লেখনীগুলো মানুষের কাছে তুলে ধরেন, পাঠকের কাছে তুলে ধরেন। যেই বইগুলো এই বইমেলায় পাওয়া যায় সেটি তো আসলে সারা বছরই বিভিন্ন স্টলে, বিভিন্ন দোকানগুলোতে, বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়, কিন্তু বইমেলা থেকে বই সংগ্রহের যে আনন্দ, বইমেলা থেকে বই সংগ্রহ করার, বই বিক্রি করার, সেটি আসলে অন্যরকম। সেটি লেখকের কাছে আলাদা মাত্রা যোগ করে, সেটি পাঠকের কাছে আলাদা মাত্রা যোগ করে, সেটি যারা প্রকাশক আছেন তাদের কাছেও আলাদা মাত্রা যোগ করে। তো আমরা যেটি বলছি যে প্রতিদিনই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এবং প্রতিদিনই আমরা আপনাদেরকে জানাচ্ছি বইমেলা প্রাঙ্গণ থেকে। প্রতিদিনই আমরা যারা পাঠক আছেন তাদের অভিব্যক্তি জানাচ্ছি, আসলে পাঠকরা কোন ধরনের লেখাকে পছন্দ করছেন, কোন ধরনের লেখক আসলে বা কোন ধরনের পাঠকের কথা মাথায় রেখে তাদের লেখনী তুলছেন, সেটি জানানোর চেষ্টা করছি। তো দর্শক, আজকে বলছিলাম যে 3:30 থেকে 4টা পর্যন্ত আমরা যুক্ত থাকছি এই ভাষার উৎসবে অনুষ্ঠানে। আগামীকালও আমরা এই ভাষার উৎসব অনুষ্ঠানে বেলা 3:30 থেকে 4টা পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং অন্য আরেকটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে বইমেলার সার্বিক খবর আপনাদেরকে জানাবো পাঠকদের সম্পর্কে, জানাবো লেখকদের সম্পর্কে, জানাবো প্রকাশকদের সম্পর্কে। সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন।